মেয়রের পদ থেকে পদত্যাগ না করেই ত্রিপুরা রাজ্য বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন দীপক মজুমদার। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন দীপক মজুমদার, আর সেখানে জয়ী হয়ে এবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন কিছুদিন আগেই। কিন্তু ত্রিপুরা রাজ্যে আগরতলা পুর নিগমের পুরো আইন অনুযায়ী একই ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। অর্থাৎ আগরতলা পুর নিগমের মেয়র হিসাবে যে নির্বাচিত হবেন তিনি শুধুমাত্র মেয়র হিসাবেই থাকতে পারবেন। একই ব্যক্তি দুই পদ অলংকারিত করতে পারেন না। আর এই বিষয় নিয়ে এবার সরব হয়েছে বিরোধী দল। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই নিয়ে প্রশ্ন করেছেন আগরতলা পুর নিগমকে, এবং পুরো আইন যে বিষয়টাকে মান্যতা দেয় না সেই বিষয়ের ঊর্ধ্বে গিয়ে দীপক মজুমদার মেয়র থাকা সত্ত্বেও বিধায়ক হিসাবে কিভাবে শপথ গ্রহণ করলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গত কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভায় যে উপনির্বাচন হয়েছিল ৭ রামনগর কেন্দ্রে। এমনিতেই একটা প্রশাসনত্ব নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত ৬ বছরে আরো নানা নির্বাচনে হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সেই ভদ্রলোক যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি এক্সিস্টিং যে তার অ্যাক্ট, এটা সম্পূর্ণ ভায়োলেট করে। পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন, সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছে। এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি ২৫০ গ্রাম প্যাকেটের সাথে ১টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে